নমস্কার বন্ধুরা, স্বাদের সঙ্গীতে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, হালকা ফ্রাই করে নেব। আলুগুলো আমার হালকা ফ্রাই হচ্ছে। এবার একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ওটা পেস্ট করে নেব। এবার আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আলুর দমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে, তখন ওর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আমি নাড়াচাড়া করে নেব। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আর বাসন্তী পোলাওয়ের সাথে তো কোনো কথাই নেই, দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। এবার আমার হালকা ভাজা হয়ে গেছে যখন মশলাটা, এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এবার আমি ওই মিক্সির গ্রাইন্ডারটা ধুয়ে ওই জলটা আবার দিয়ে দিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে কাজু, টক দই মিশিয়ে নিলাম। এবার ওটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ নাড়াচাড়া না করলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওই পাত্রের মধ্যে আবার জল দিয়ে ওটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ঢোকে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইশুঁটিটা মশলার সাথে মিশে যায়। আমার পুরো মেশানো হয়ে গেছে আলু আর কড়াইশুঁটিটা মশলার মধ্যে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি
ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে পুরো মিশে যায় আলুটা মশলার সাথে। এবার আমি আবার ঢাকনা খুলে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু জাগরি পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, আমি জাগরি পাউডার দিলে করলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা না দিলেও হয়, কিন্তু ভালো টেস্ট আসার জন্য ভালোই লাগে ধনেপাতা। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে ভালো করে। এবার সার্ভ করে নিলাম আমি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভালো